ওই অফিস করুন একবার। আচ্ছা ইন্টারভিউ দিতে দিতে আমি পাগল হয়ে গেছি। আচ্ছা নেক্সট নেক্সট। আসসালামু আলাইকুম স্যার, আসতে পারি? ওয়ালাইকুম সালাম। আসেন 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 আসেন, তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি বসেন বসেন। বসেন। কি ব্যাপার, আপনি নিচে বসেন কেন? আমার মতো বসেন। আপনি ইন্টারভিউ দিতে আসেন না খেলতে আইছেন এনে? সরি স্যার, সরি স্যার। আচ্ছা আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ গন্ডগোল মিয়া। কি কর গন্ডগোল তো ৭১ হয়েছে, এখন আবার কি গন্ডগোল? আমি ওরকমই, আমি জেনে যাইনি। আচ্ছা যাই হোক, আপনি ইন্টারভিউ দিতে আইছেন, আপনার কিছু প্রশ্ন করার দরকার। আচ্ছা কিসে পড়াশোনা করছেন? আমার পড়াশোনার অভাব নাই, আমি উচ্চ শিক্ষিত লোক। এসএসসি মেরে কি করছি, অনার্স পাস করছি। কি কর মানুষ অনার্স করে অন্য বিষয়, আপনি এসএসসি তে মানে প্রথমবার পরীক্ষা দিছি তাও ফেল, দ্বিতীয়বার দিছি তাও ফেল, তৃতীয়বার দিছি ফেল করছি, চারবার আমি মাস্টারটা জোর করে আমারে পাস করে দিছি। বিরাট বড় ট্যালেন্ট আপনি। ছাত্র ভালো, আপনার মেধা তো ছাত্র অত্যাধিক ভালো। আচ্ছা যাই হোক, হ্যাঁ। মেধার একটু পরিচয় দেন। আচ্ছা বলুন তো দেখি, বাংলাদেশের কোন জায়গায় কয়লা বেশি পাওয়া যায়? কয়লার কথা কি কম, আঙ্গুর গ্রামে তো কয়লার খনি। একটা বাড়ি বাড়ি এলো গিয়া মনে করেন যে কয়লার খনি, আইসালের ভিতরে গেলে কয়লা, সে কয়লা দিতে আমরা দাঁত মাঝি দেন, আমার দাঁতের আলো দিয়া পুরা জয় সিদ্ধি চলে। আচ্ছা এই কয়লা দিয়ে আমরা বাংলাদেশের সেটা ভালো। আচ্ছা যাই হোক, আপনার আরেকটা প্রশ্ন করি। বলেন তো বাংলাদেশের জনসংখ্যা কত? বাংলাদেশের জনসংখ্যার কথা কি কম, আমি তো মিশা কথা কমার ভাই না স্যার, আমি মিথ্যা কথা বলতে পারবো না। বলেন বলেন, সত্য কথাই বলেন, আপনি মিথ্যাবাদী না সত্যবাদী। মানে ওই সঙ্গে এখন যদি কই 17 কোটি, একটু পরে তো বাইরে হেরা 6 জন বাইরে যাবো, কারণ সেকেন্ডে বাংলাদেশে এমন জনসংখ্যা 6 জন করে মারে। আবার আইসে যে কি জানি চট্টগ্রামে রোহিঙ্গা, এদের তো কোনো কাজ কাম নাই, খালি করে উৎপাদন উৎপাদন উৎপাদন। আপনার মেধা দিয়ে 22 যাইতে। মেধাবী ছাত্র তো আমি, খালি ফেল করি। আচ্ছা ঠিক আছে, আপনার আরেকটা প্রশ্ন করি। আপনার প্রিয় খেলা কি? প্রিয় খেলা হয়েছে গিয়ে ফুটবল, খালি 6 আর 6 ফুটবল। না আপনি এত ছোট জায়গায় এলেন কে? বড় বড় বল দিয়ে গেলে আপনি ছোট বলের কথা বলেন। আমার তো ব্রাজিলে চান্স দিছিল, কিন্তু ওদের যুদ্ধের কারণে যাওয়া পাইতাছি না। আচ্ছা যাই হোক, আচ্ছা বলেন তো কোন দল সাপোর্ট করেন? ব্রাজিল সাপোর্ট করি আমি, অত্যাধিক ভালো তো। আচ্ছা ব্রাজিল, আমিও ব্রাজিলই করি, যাক আমার সাথে মিলে গেছে। আচ্ছা ব্রাজিলের কয়েকজন প্লেয়ারের নাম কোন? ইরিকো মারাদোনা, ম্যারাডোনা, মেসি, তারপরে যে সচিন তেন্ডুলকার, তারপরে শিমুলদা, রাজবদা, আর কেউ আছেন নাই? আরে বাংলা বিরাট জানলে ভালো। জানা কোনো কম না আমার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি বলেন তো রবীন্দ্রনাথের নাম শুনছেন? কত বড় খেলোয়াড়, বড় খেলোয়াড়। সর্বনাশ, আপনি শুনছেন রবীন্দ্রনাথ বড় খেলোয়াড়? হ্যাঁ, আর একটা গানে তো আমি শুনছি, বন্ধ মোরে বন্ধ। আচ্ছা যাক, রবীন্দ্রনাথ ফুটবল খেলে এই প্রথম শুনলাম। আচ্ছা আরেকটা সহজ প্রশ্ন করি আপনাকে। আচ্ছা ঠিক আছে, চাকরি বলেন তো কোন পাখি ডানা আছে কিন্তু উড়তে পারে না? ড্যান্সিং খেলবে, ওরা পাখি ডানা ছুটতে পারে না। আমরা ট্যালেন্ট থেকে আমি আসলে ওখানে ডুবে দমকা অজ্ঞান দেখালে হইেন না। তারপরে কোন? আচ্ছা যাক, আপনারা তো সব প্রশ্নই করলাম, এখন পৃথিবী দিয়ে একটু প্রশ্ন করি। বলেন তো পৃথিবীর ওজন কত? এবার একটু স্যার আমি একটা গেলাম, পৃথিবীর ওজন তো ভাবি নাই, বাংলাদেশের ওজনের কথা জানি। বলেন বাংলাদেশের ওজন কত? মানে ধরেন তো ছোটবেলা করছি 1000 গ্রামে হলো গিয়া 1 কেজি, বাংলাদেশে 68,000 গ্রাম, তাহলে কত কেজি হলো? 68 কেজি। এই যে আপনার তো না কে আমরা কথা কইছি, আমরা ছাত্র জীবনে দুর্দান্ত আছিলেন। ভুগতাম না খালি ফেলে দূর ফেল। আচ্ছা কোনো কথা নাই। আমরা তো অঙ্কেও বালা মনে হইতেছে। হ্যাঁ, যাই হোক, একটা অঙ্কের দিকে প্রশ্ন করি। করেন। বলেন তো একটা মাঠে অনেকগুলি ছাগল আছে, আছে, সেখানে কয়টা ছাগল আছে? এটা বলে পারবো না, সহজ প্রশ্ন। প্রত্যেকটা ছাগলের পাও গুনবো, গুইনা হেরা সাইড দিয়ে ভাগ করবো, ভাগ করলে গেলে তো বাইরে গেল। আমরা সবকিছু দিয়ে পায়ে গেলেন কে লিগা? আরে বাবারে, পাও গুনলে তো বাইরে গেল। মানুষের বলে এইটাই না, ওইদিকে যান না, কারণ ব্যাংকে। আচ্ছা আরেকটা কোশ্চেন করি। আচ্ছা আচ্ছা ধরেন একটা ঘরের মধ্যে 10টা ছাগল আছে, হ্যাঁ, 2টা ছাগল বাইরে হয়ে গেছে, বাকি কয়টা ছাগল আছে? একটা ভাই, কি কোন একটাও নাই? সবগুলো কেমনে হতো ছাগল? মানে অঙ্ক বুঝে
আমরা ইন্টারভিউ দিতে আইছেন নাকি খেলাধুলা করতে আইছেন? বুঝেন না ছাগল তো আর অঙ্ক বুঝে না এক ছাগল বাইরে হইলে তো এক ছাগল বিচুক চুতের ফেরে হয়ে যায় ও অনেক রকম অঙ্ক করে কাজে খাটে আচ্ছা ঠিক আছে, যাই হোক আপনার চাকরি পাওয়ার মধ্যে একটু সমস্যা হইতে পারে, আবার উপরের কিছু লোকজন manage করতে হইবো। আঙ্গার মা না আমার সময় এই যে একটা তেল দিয়ে দিছে ছাগলের তেল এটা হলো আমরা চাকরি এখন তো মনে করেন যে মা কইছে যে খালি তেল মাখতি তাই চাকরি হয়ে যাও এখন তো আর মা হারিলে তো 7 দিন মিন হয়েছে আর না, লাগতো না, লাগতো না। আর লাগতো না, আরে লাগতো না। থাক, থাক, ধর। বিষয়টা বুঝছেন না আমরা তো বিপদে বলাই দিলেন। হ্যাঁ এই হচ্ছে আমরা চাকরি ফাঁকা। চাকরি হয়েছে রে এখন হবে ডিজে ডিজে